হ্যালো ভিউয়ার্স, এমজি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার আমি ফিরে এসেছি আপনাদের সামনে একটা আইসক্রিমের রেসিপি নিয়ে। এই প্রচন্ড গরমে একটু ঠান্ডা ঠান্ডা কার না ভালো লাগে, তাই আজ আমি আপনাদের সঙ্গে একটা কাঁচা আমের রেসিপি শেয়ার করছি। আপনারা এই কাঁচা আমের আইসক্রিম মাত্র 3 উপকরণে খুব সহজেই বাড়িতেই কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন। আর এই কাঁচা আমের আইসক্রিম খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। যারা কাঁচা আমের আইসক্রিম খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। যদি আপনাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। কাঁচা আমের আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটা কাঁচা আম। এখানে আমটা যেহেতু একটু বড়, ওজন হিসেবে 250 গ্রাম, তাই আমি এখানে একটা আম নিয়েছি। আপনারা কতটা আমের আইসক্রিম বানাবেন সেই বুঝেই কিন্তু আপনাদেরকে আমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। এখন আমের মোটার দিকটা কেটে বাদ দিয়ে আমটাকে 3 টুকরো করে নিচ্ছি। আমটাকে আমি 3 টুকরো করে নিয়েছি। এখন আমটাকে সেদ্ধ করে নিতে হবে। আমগুলো সেদ্ধ করার জন্য একটা পাত্রে কিছুটা জল গরম করতে দিয়েছি। এখন ওই গরম জলের মধ্যে আমের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি আর আমটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তবে আমটা সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না, মোটামুটি 10 মিনিট মতো টাইম লাগতে পারে। আপনাদের যে যার গ্যাসের আঁচের উপর নির্ভর করে আম সেদ্ধ সময়টা একটু কম বেশি লাগতে পারে। যাই হোক, কিছুক্ষণ পর আমগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় 10 মিনিট পর একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি আমটা সেদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন কাঁটা চামচটা একটু চাপ দিতেই আমের মধ্যে কিন্তু খুব সহজেই ঢুকে যাচ্ছে। এর মানে আমটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমটা সেদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসের আঁচটাকে বন্ধ করে এখন আমটাকে ঠান্ডা করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আমগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন আমগুলোকে জল থেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর আম সেদ্ধ জলটা ফেলে না দিয়ে রেখে দিচ্ছি। এবার আস্তে আস্তে আমের পাল্পটাকে তুলে নিচ্ছি। আমি চামচ দিয়ে আমের পাল্পটাকে এইভাবে তুলে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে চটকেও তুলে নিতে পারেন। আপনারা একবার এভাবে কাঁচা আমের আইসক্রিমটা বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ সকলের স্বার্থে শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইবার আমাকে অনেক অনেক উৎসাহ দেয় নতুন ভিডিও আপলোড করতে, তাই একটা লাইক দিতে ভুলবেন না। সমস্ত আমের পাল্পটাকে আমি বের করে নিয়েছি। এখন আটিটাকে ফেলে দিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন একটা আম থেকে কিন্তু অনেকটাই আমের পাল্প বের হয়েছে। এখন সমস্ত আমের পাল্পটাকে একটা বড় মিক্সি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আম সেদ্ধ করে রাখা জলটা। যেহেতু আমার এখানে আম সেদ্ধ করার জল খুব বেশি নেই, তাই সবটাই দিয়ে দিচ্ছি। যদি আম সেদ্ধ জল আপনাদের বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই প্রয়োজন মতো দিতে হবে। এখন দিচ্ছি বাটির মাপ করে অর্ধেক বাটি চিনি। তবে অবশ্যই আমটা কতটা টক সেই বুঝেই কিন্তু আপনাদেরকে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। আর দিচ্ছি খুবই অল্প সামান্য বিট নুন। যেহেতু আমটা টক তাই নুন দিলে খেতে ভালো লাগবে, তবে আপনারা চাইলে নুনের পরিমাণ আরো একটু কমিয়ে নিতে পারেন। এখন এই সমস্ত উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমি একেবারে আমের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর এর ঘনত্বটাও দেখতে পাচ্ছেন ঠিক কেমন রেখেছি। তবে আপনারা চাইলে আর একটু জল দিয়ে একটু পাতলা করতে পারেন। যাই হোক, এখন একটা বাটির মধ্যে আমের পেস্টটাকে ঢেলে নিচ্ছি। যেহেতু আজ আমি কাঁচা আমের আইসক্রিম বানাচ্ছি তার জন্য অল্প অল্প করে ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি খুবই অল্প অল্প করে ফুড কালারটা দিচ্ছি যাতে ফুড কালারটা খুব বেশি না হয়ে যায়। তবে আপনারা চাইলে কালারটা অপছন্দ করলে অবশ্যই স্কিপ করতে পারেন। কালার অনেকেই পছন্দ করে না, তো যাই হোক, একটু কালার না দিলে ভালোও লাগে না। তাই আপনারা চাইলে 2 টাকার একটা রেশনার প্যাকেটও এর মধ্যে দিয়ে দিতে পারেন। তাতে করেও কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। যাই হোক, অল্প অল্প করে ফুড কালার দিয়ে আমি একটা কাঁচা আমের কালার দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে এটা কাঁচা আমের কালার হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আইসক্রিমগুলোকে জমানোর জন্য এরকম একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিচ্ছি আর আইসক্রিম মোল্ড থেকে এখন কাঠিগুলোকে বের করে নিচ্ছি। এবার আস্তে আস্তে আমের মিশ্রণটা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে আইসক্রিম মোল্ড না থাকে সেক্ষেত্রে যে কফি কাপগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু আপনারা এই আইসক্রিমটা জমে নিতে পারেন। যদি
যদি আপনারা আইসক্রিমটা কাগজের কফি কাপে জমান, সেক্ষেত্রে আপনারা আইসক্রিমটা জমানোর পর খুব সহজেই বের করে নিতে পারবেন। মানে কাগজের কফি কাপটাকে একটু ছিঁড়ে বের করে নিতে পারবেন। মোল্ডে আইসক্রিম জমালে অনেক সময় কি হয়, মোল্ড থেকে আইসক্রিমগুলো বের করতে গেলে কাঠিগুলো কিন্তু অনেক সময় বেরিয়ে যায়। তাই আপনারা কফি কাপে যদি আইসক্রিমটা জমান, ওই প্রবলেমটা কিন্তু আর হবে না, কারণ কফি কাপটা একটু ছিঁড়ে আইসক্রিমটা আপনারা খুব সহজেই বের করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন সমস্ত আইসক্রিম মোল্ডে আমের মিশ্রণটা ঢালা হয়ে গেছে, আর আরও একটু আমের মিশ্রণ থেকে গেছে। তাই আরও একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিচ্ছি, আর ওই আইসক্রিম মোল্ডে আমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। কাঠিগুলোকে সেট করার জন্য মোল্ডের উপরে একটা ফয়েল পেপার সেট করে নিচ্ছি। আপনারা চাইলে যে মোল্ডের কাঠিগুলো থাকে সেটা দিয়ে ওই আইসক্রিমটা জমে নিতে পারেন। আইসক্রিম মোল্ডের ওপর ফয়েল পেপারটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে কাঠিগুলোকে বসিয়ে দিচ্ছি। আমি এখানে বাঁশের কাঠি নিয়েছি, আপনারা চাইলে কেনা কাঠিও ব্যবহার করতে পারেন। যদি আপনাদের হাতের কাছে ফয়েল পেপার না থাকে, তাহলে যে কোনো সাদা কাগজ আপনারা দিয়ে এইভাবে আইসক্রিম মোল্ডটাকে সেট করে নিতে পারেন। আইসক্রিম মোল্ডে কাগজটাকে ভালোভাবে সেট করে একটা রবার ব্যান্ড আটকে দিতে হবে, যাতে করে কাগজটা আর খুলে না যায়। যাই হোক, রবারটাকে ভালোভাবে আইসক্রিম মোল্ডে আটকে দিয়েছি। এখন এটাতেও আইসক্রিম কাঠিগুলোকে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুটো আইসক্রিম মোল্ড কিন্তু রেডি হয়ে গেছে। এবার এগুলোকে সারা রাত্রির জন্য আমি ডিপ ফ্রিজে জমতে দেব। পরের দিন দুপুরবেলায় আইসক্রিমগুলোকে আমি বের করে নিয়েছি। এখন আস্তে আস্তে ওপরে কাগজগুলোকে সরিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আইসক্রিমগুলো কিন্তু ভালোভাবে জমে গেছে। এবার একটা আইসক্রিম মোল্ড নিয়ে হাতের মধ্যে এভাবে আস্তে আস্তে ঘষে ঘষে দিচ্ছি, যাতে করে আইসক্রিমটা খুব সহজেই বেরিয়ে যায়। আপনারা চাইলে হাতের মধ্যে এভাবে ঘষাঘষি না করে একটু জলের মধ্যেও রাখতে পারেন, তাতে করেও কিন্তু খুব সহজে আইসক্রিমগুলো বেরিয়ে আসবে। আমি জলে দিচ্ছি না, হাতের মধ্যে একটু ঘষে নিচ্ছি, এতে করেই কিন্তু আইসক্রিমগুলো খুব সহজেই বেরিয়ে আসছে। আর এটাও দেখতে পাচ্ছেন আইসক্রিম মোল্ড থেকে কত সহজেই বেরিয়ে আসছে। যেহেতু খুব গরম পড়েছে, তাই সব আইসক্রিম আমি বের করছি না, মাত্র দুটো আইসক্রিম বের করছি। বাকিগুলো যখন খাবো তখন বের করে নেব, তা না হলে সব আইসক্রিমগুলো কিন্তু গলে যাবে। তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল কাঁচা আমের আইসক্রিম। আর আইসক্রিমগুলোও দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে অবশ্যই ভালো হয়েছে। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন।